আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারের ভোট দেশ ও গণতন্ত্রের জন্য যুগান্তকারী, গণভবনে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের বললেন প্রধানমন্ত্রী। ইতিহাস গড়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনে বড় জয় পাওয়ায় শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী সহ 7 দেশের অভিনন্দন। বড় ধরনের সহিংসতা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচনে ভোট পড়েছে 41.8%। বিএনপি সহ সমমনা দলগুলো নির্বাচনে অংশ নিলে ভোট আরও উৎসবমুখর হতো, জানালেন সিইসি। এবং জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপির নাশকতা ও মিথ্যাচারের জবাব দিয়েছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি বিএনপির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এবারের নির্বাচনকে দেশ ও গণতন্ত্রের জন্য যুগান্তকারী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় এই জয়কে জনগণের জয় বলে উল্লেখ করেন তিনি। গণভবনে দেশি বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের সাথে মতবিনিময়কালে গেজেট প্রকাশের পর সাংবিধানিকভাবে সরকার গঠনের কথা জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। রেইনবো পেইন্টস। ভোটের পরের দিন গণভবনের সবুজ লনে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পঞ্চমবারের মতো সরকার গঠন করতে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় প্রার্থী দেওয়ার পাশাপাশি নির্বাচন উন্মুক্ত করে দেয়ায় এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে বলে জানান সরকার প্রধান। এই বিজয়টা হচ্ছে জনগণের বিজয়। এই বিজয়টা আমার বিজয় না, আমি মনে করি এটা জনগণের বিজয়। কারণ এখানে জনগণের যে অধিকারটা আছে, তাদের যে সরকার গঠন করবার ক্ষমতা তাদের হাতে, যেটা আমার দীর্ঘদিনের একটা সংগ্রাম, যে জনগণের ভোটের অধিকার সেটা তারা নিজেরা প্রয়োগ করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে সেটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে। বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, সামরিক শাসকের পকেট থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দলগুলোর জনসমর্থন না থাকায় তারা নির্বাচনে আসতে ভয় পায়। যারা মিলিটারি ডিক্টেটরের হাতে তৈরি হয়, আসলে তারা নিজেরা চলতে পারে না, তাদের কোনো জনসমর্থন থাকে না, তাই সরাসরি নির্বাচনকে তারা ভয় পায়। পরে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। জানান, যুক্তরাষ্ট্র সহ সব দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। From our part there is no problem. We have a good relationship. So it depends on you or your government, and I really appreciate that you mentioned our election was really very good. Would you say that it is better than your election? গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমার বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী জানান, সরকারের কাছে নয়, শ্রমিকদের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। He violated the labor law or deprived his own employee, so they filed the case and from that they got this judgment. So I have nothing to do with that. 2018 সাল থেকে প্রধান বিরোধী দলকে নিয়ে সংলাপের কোনো উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ সরকার। বিদেশি এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, নির্বাচনে অংশ নেয়া না নেয়া প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। ভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে কিনা সেটাই বড় বিষয়। The party didn't participate in the election. They tried to prevent people so that they should not go to the polling booth, they should not cast their vote, this and that. But people didn't listen to them. Because now our people are very much aware about their right to vote, right to food. নতুন সরকার শপথ নেওয়ার পরেই সংসদ সদস্যরা তাদের সংসদ নেতা নির্বাচিত করবেন বলে জানান প্রধানমন্ত্রী। পরবর্তী মেয়াদে প্রাধান্য পাবে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা, উন্নয়নশীল দেশের যাত্রায় বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা, সামাজিক নিরাপত্তা সহ খাদ্য ও পুষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ বিজয় হয়েছে আওয়ামী লীগের। এর মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। আর টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনে 299টি আসনের মধ্যে 298টির বেসরকারি ফলাফলে 225টিতে জয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা। 62টি আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী। লাঙ্গল প্রতীক পেয়েছে 11টি আসন, একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের কাছে হেরেছেন 3 জন প্রতিমন্ত্রী। আওয়ামী লীগের শীর্ষ 2 নেতা সহ ডজন খানেক বর্তমান সংসদ সদস্য ধরাশায়ী হয়েছেন নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের কাছে। এছাড়া জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী সহ বিএনপি ছেড়ে নতুন দল করা তৃণমূল বিএনপির চেয়ারম্যান মহাসচিব দুজনেরই হয়েছে বিপর্যয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সন্ধ্যায় টেলিফোনে এই অভিনন্দন জানান তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মোদী লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কথা হয়েছে। সফলভাবে নির্বাচন শেষ করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী। আশা করেন 2 দেশ জনগণের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করতে প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়াও সন্ধ্যায় টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এদিকে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত 7 দেশের রাষ্ট্রদূত। গতকাল সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হয় দলীয় সভাপতি হিসেবেও শেখ হাসিনাকে অভিনন্দন জানান তারা। সেই সঙ্গে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানান রাষ্ট্রদূতরা। এ সময় প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বন্ধু দেশগুলোর সহযোগিতা কামনা করেন। বড় ধরনের কোনো সহিংসতা ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 11 দেশের পর্যবেক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের যৌথ সংবাদ সম্মেলনে তারা বলেন, কোন দল নির্বাচনে অংশ নেয়নি সেটা মুখ্য বিষয় নয়, ভোট কতটা সুষ্ঠু হয়েছে তা দেখাই পর্যবেক্ষক দলের কাজ। তবে অন্য বিরোধী দলগুলো অংশ নিলে ভোট আরও উৎসবমুখর হতো বলেও জানা তারা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রেইনবো পেইন্টস। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতার মধ্যেই যথাসময়ে অনুষ্ঠিত হল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনকে ঘিরে নানা রকম রাজনৈতিক আলোচনা, বিদেশি পর্যবেক্ষকদের আগ্রহ আর বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতা ছিল গত কয়েক সপ্তাহের আলোচিত খবর। তবে এবারের নির্বাচনকে এক বাক্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকা, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, ইন্ডিয়া, ইরাক, নেপাল ও মালদ্বীপের নির্বাচনী পর্যবেক্ষক দল। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে তারা তুলে ধরেন অভিমত। None of us have personally observed anything other than a fair, transparent and accountable election in line with democratic norms, international standards and Bangladesh's local circumstances. We just determine, is it fair, is it safe, and is it free? And our observation is, honestly, that it was fair and it was safe and it was largely free. I mean, largely safe. It's definitely fair and free that we have seen. It was very impressive. We did not see, hear, or witness any evidence of violence or influence of any form. পরে আলাদা আলাদা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশি পর্যবেক্ষকরা বলেন, সব দল নির্বাচনে অংশ নিলে আরও উৎসব মুখর হতো ভোট। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও দলগুলো ভোটারদের ভয়ভীতি দেখায়নি, যা গণতন্ত্রের জন্য ভালো ইঙ্গিত বলে মনে করেন তারা। We can state that the 12th national parliamentary election of Bangladesh was conducted in a free, fair
and safe environment on polling day. The people and also the election commissioner himself said it's true that the lesser percentage, 40%, right? So far, you might be knowing correctly. So it could have been gone more than that, you know, if everybody would have participated. So we encourage everybody to be participated. বিদেশি এই পর্যবেক্ষকদের দাবি, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করলে বহুল আলোচিত এই নির্বাচনে বিচ্ছিন্ন যে ঘটনা ঘটেছে তা একেবারেই কম। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির সহ সমমনা দলগুলো নির্বাচনে অংশ নিলে ভোট আরও উৎসবমুখর হতো বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ ওয়াল। রাজধানী নির্বাচন কমিশন ভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, এই নির্বাচনে 41.8% ভোট পড়েছে। ফলাফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যেতে পারবেন বলে জানান সিএসএ। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। রেইনবো পেইন্টস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল ও স্থগিত হওয়া কেন্দ্র নিয়ে কমিশনের অবস্থান তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে 223টি আসনে বিজয়ী হয়েছে। সিইসি বলেন, ফলাফল নিয়ে রিটার্নিং অফিসারের ঘোষণাই চূড়ান্ত, তবে সুস্পষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা আমলে নেওয়া হবে। যে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হবেন যে ভোট সঠিক হয়নি, ভোটে কারচুপি হয়েছে, ফলাফল প্রভাবিত হয়ে গেছে, তাহলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ উন্মুক্ত থাকবে। তারা গ্যাজেট প্রকাশিত হওয়ার একটা নির্ধারিত সময়, সম্ভবত 30 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে তারা নালিশ দায়ের করতে পারবেন। হাইকোর্ট বিভাগ বিচার করে তখন চূড়ান্ত সিদ্ধান্তটা দিতে। সারা দেশে গড়ে 41.8% ভোট পড়েছে বলে এ সময় সাংবাদিকদের জানান সিইসি। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং সমমনা দলগুলো নির্বাচন বর্জন করেছে। বর্জন করে তারা নির্বাচন বর্জন করে জনগণকে উদ্বুদ্ধ করেছে নির্বাচনে অংশগ্রহণ না করে, ভোটাধিকার প্রয়োগ না করতে। আমরা খুশি হতাম যদি সত্যি এটা সার্বজনীনভাবে সকল দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে এটার সার্বজনীনতা যদি আরও বিস্তৃত হতো, তাহলে নির্বাচনটা আরও বেশি অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর হতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনক সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। এর আগে জাপানের নির্বাচনী পর্যবেক্ষক দল সিইসির সাথে সাক্ষাৎ করে ভোটের পরিবেশ নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছে বলেও জানান তিনি। Hospitality of the Election Commission and the government of Bangladesh. শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। মাত্র 11টি আসন পেয়ে জাতীয় পার্টি কি হচ্ছে দ্বাদশ সংসদের বিরোধী দল, নাকি স্বতন্ত্র সংসদ সদস্যরা মোর্চা করে নতুন ইতিহাসের জন্ম দেবেন, এ নিয়ে চলছে নানা আলোচনা। তবে বিশ্লেষকরা বলছেন, যাই হোক না কেন অর্থবহ বিরোধী দল ছাড়াই সংসদের পুরো নিয়ন্ত্রণে থাকছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের হাতে। বিস্তারিত দেখুন ইকরামুল হক সাইমের রিপোর্টে। রেইনবো পেইন্টস। সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধিতে বিরোধী দল সম্পর্কে সুস্পষ্ট বিধান নেই। অর্থাৎ 300 আসনের মধ্যে ন্যূনতম কতগুলো আসন পেলে তাকে বিরোধী দল বলা যাবে তা স্পষ্ট করে বলা নেই কোথাও। যদিও কার্যপ্রণালী বিধির সংজ্ঞায় বলা হয়েছে, স্পিকারের বিবেচনায় সরকারের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা অধিসংঘের নেতাই হবেন বিরোধী দলীয় নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পরে মাত্র 11টি আসন পেয়ে সংসদে দ্বিতীয় অবস্থানে জাতীয় পার্টি। আসন সংখ্যা নগণ্য হলেও দলগত হিসেবে জাতীয় পার্টি বিরোধী দলের স্বীকৃতি পাওয়ার কথা। আর তাই যদি হয়, সংখ্যার বিচারে ইতিহাসের সবচেয়ে দুর্বল বিরোধী দল দেখা যাবে দ্বাদশ সংসদে। আরেকটা রেকর্ড হলো মাননীয় স্পিকার, যদিও 61 জন স্বতন্ত্র সংসদ সদস্যের ভূমিকা কি হবে তা নিয়েও চলছে আলোচনা। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিজয়ী স্বতন্ত্র এমপিরা সংসদের প্রতিনিধিত্বকারী কোনো দলের সঙ্গে যুক্ত হতে পারেন বা স্বতন্ত্র হিসেবেই থাকতে পারেন, কিংবা স্বতন্ত্র সংসদ সদস্যরা মোর্চা তৈরি করে নিজেদের মধ্য থেকে একজনকে নেতা বানিয়ে তাকে বিরোধী দলীয় নেতা ঘোষণার জন্য স্পিকারের কাছে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে আইন বিধি বিবেচনা করে স্পিকারই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। ধন্যবাদ মাননীয় সদস্য।
যদিও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগ সংসদকে কিভাবে দেখতে চায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে ঘুরে দাঁড়াতে পারি। বাংলাদেশে বিরোধী দলীয় নেতা ছিল না প্রথম ও ষষ্ঠ সংসদে। 1988 সালে কয়েকটি দলের সদস্যদের নিয়ে সম্মিলিত বিরোধী দল গঠন করে বিরোধী দলীয় নেতার স্বীকৃতি দেওয়া হয় আসম আব্দুর রবকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলা করা নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিভিন্ন দেশে যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ায় সাধারণ মানুষের কষ্ট হচ্ছে স্বীকার করে তিনি বলেন, দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেবে সরকার। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি জামায়াতের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ব্যালটের মাধ্যমে জনগণ বিএনপি জামায়াতের নাশকতা ও মিথ্যাচারের জবাব দিয়েছে। গ্লোবাল চ্যালেঞ্জ, ইউক্রেন যুদ্ধ একটা চ্যালেঞ্জ, মিডল ইস্টের ক্রাইসিস একটা চ্যালেঞ্জ, সুদানের যুদ্ধ চ্যালেঞ্জ, জিনিসপত্রের দাম বৃদ্ধি চ্যালেঞ্জ। এটা বিশ্ব সংকট, এর বাস্তব প্রতিক্রিয়া আমরাও আজকে ভোগ করছি। দুনিয়ার গরিবরা শাস্তি পাচ্ছে, কিন্তু সংকটটা গরিবদের সৃষ্ট নয়, সংকটটা বড় বড় দেশগুলোর সৃষ্টি। ডামি নির্বাচনের পর এবার ডামি পর্যবেক্ষক দিয়ে প্রহসনের নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, অনেক কেন্দ্রে একটিও ভোট পড়েনি, অথচ 40% ভোটের তথ্য দিয়েছে আজ্ঞাবহ নির্বাচন কমিশন। রাষ্ট্রশক্তির অপব্যবহার, ডামি প্রার্থী, ডামি ভোটার এবং সর্বশেষ ডামি অবজারভার, এসব কিছু দিয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে এই সরকার আজকে সাফাই গাইলেও বাস্তবতা হচ্ছে দেশের জনগণ একচেটিয়াভাবে ভুয়া নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। নির্বাচনে ভরাডুবির পর জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত রংপুরের নেতারা দলে নানা ধরনের পরিবর্তনের আশঙ্কা করছেন তারা। তবে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, আলাদা জোট নাকি আওয়ামী লীগের সাথে কাজ করবেন সেই সিদ্ধান্ত দিবেন দলের সভাপতি শেখ হাসিনা। তপু সাহার ক্যামেরায় রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রংপুর বিভাগে ৩৩টি আসনের মধ্যে ৮টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। রংপুর ৫ আসনে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে হেরে গেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য নৌকার প্রার্থী রাশেক রহমান। জয়ের পর সমর্থকদের শুভেচ্ছায় সিক্ত জাকির হোসেন। আমাদের যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যারা জিতে আসবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদেরকে ফুলের মালা দিয়ে উনি বরণ করবেন। যদি আমাদের দলগতভাবে অংশগ্রহণ হয় দলে, সেইভাবে যে দলে আমরা যাই, যে দলের সিদ্ধান্ত মানতে হবে। সর্বোপরি মহান জাতীয় সংসদে জনগণের জন্য কথা বলবো, দেশের জন্য কথা বলবো। রংপুর ১ আসনে টানা ২ বারের এমপি জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙ্গাকে ৫০,০০০ ভোটে পরাজিত করেছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু। আমরা সরকারের উন্নয়নগুলো প্রচার করবো, সরকারের সঙ্গে থেকে উন্নয়ন করবো। যদি কোনো ধরনের এরকম খারাপ কিছু হয় জনগণের জন্য অবশ্যই আলোচনা করবো আমরা। এটা তো প্রত্যেকটা মানুষই করে, যারা প্রতিনিধিত্ব করে, আমরা ওইভাবেই করবো। আমরা তো আওয়ামী লীগের লোক, আমার জনগণ আছে, বিভিন্ন দলের মানুষ আমার সঙ্গে আছে, প্রত্যেকটা দলের মানুষ আমাকে ভোট দেয়। একদিকে উত্থানে উচ্ছ্বসিত আওয়ামী লীগ, অন্যদিকে ভরাডুবিতে হতাশ জাতীয় পার্টির রংপুরের নেতারা। নির্বাচনের পরেও যে দেশ এই অবস্থা থাকবে বা খুব একটা ভালো অবস্থায় যাবে এটা আমি মনে করি না। তার কারণ একটা বৃহৎ অংশ দেশে মানে নির্বাচনের বাইরে। তাছাড়া জাতীয় পার্টির সঙ্গে কি আচরণ করবে এটাও আমরা পরীক্ষা করব, তারপরে একটা সিদ্ধান্ত হবে। রংপুরে ভোটের নতুন মেরুকরণ হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রম নির্বাচন দেখলেন দেশবাসী, যেখানে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী এমপি নির্বাচিত হলেন। এখন সংসদে তাদের ভূমিকা কি হবে, ১১টি সিট পাওয়া জাতীয় পার্টির ভূমিকায় বা কী হবে তা নিয়ে চলছে আলোচনা। পাশাপাশি আওয়ামী লীগের চতুর্থ মেয়াদে দেশ কেমন চলে তা নিয়েও কৌতূহল আছে জনগণের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, রংপুর। যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সহ বিভিন্ন উন্নয়নের মাধ্যমে অবহেলিত জামালপুরকে স্মার্ট জেলায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলার নবনির্বাচিত সংসদ সদস্যরা। স্থানীয় নেতাকর্মী ও জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করে তারা এসব কথা বলেন। জামালপুর প্রতিনিধি লুৎফুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। শীতের কুয়াশা তখনও কাটেনি জামালপুরে। এরই মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানাতে আসেন দলের স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ নাগরিকরা। এ সময় এলাকার বিভিন্ন সমস্যা ও দাবি জনপ্রতিনিধির কাছে তুলে ধরেন তারা। স্মার্ট জামালপুর বানাতে যার যা প্রয়োজন ওনারা তাই করবে, এটাই আমাদের জামালপুরবাসীর প্রত্যাশা। এলাকার সমস্ত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এবং বিমানবন্দর করার প্রতিশ্রুতি দিয়েছে। শুভেচ্ছা গ্রহণ করে নবনির্বাচিত সংসদ সদস্যরা আশ্বাস দেন সমস্যা সমাধানের। জানান এলাকার উন্নয়নে নিজেদের পরিকল্পনার কথা। বিজয় হয়েছে জনগণের, নৌকার বিজয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয়। বিপুল পরিমাণ রাস্তা কাঁচা, এবং এই কাঁচা রাস্তাগুলোকে জামালপুরের কান্না বললে দোষ হবে না। প্রায়োরিটি হচ্ছে এই দুটো, একটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আর একটা হচ্ছে কর্মসংস্থান। আমাদের কিছু কাজ বাকি আছে, খুব বেশি কাজ বাকিও নাই। এমনি বড় ধরনের একটা বড় কাজ বাকি আছে যে বৃহত্তর ময়মনসিংহে আমাদের কোনো বিমানবন্দর নাই, এবং একমাত্র বিভাগ ময়মনসিংহ যে বিভাগে কোনো বিমানবন্দর নাই। সেই কারণে এই ময়মনসিংহ বিভাগে একটা বিমানবন্দর, এবং যেটা আমরা জামালপুরে স্থাপন করার জন্য আমরা চেষ্টা করব। আর আমার পরিকল্পনা হলো পিছিয়ে পড়া এই সরিষাবাড়িকে আধুনিক শিল্পনগরী গড়ে তোলা, স্মার্ট বাংলাদেশের পাশাপাশি স্মার্ট সরিষাবাড়ি গড়ে তোলা। আওয়ামী লীগের দলীয় নির্দেশনা অনুযায়ী নির্বাচন পরবর্তী কোনো বিজয় মিছিল, আতশবাজি ও শোভাযাত্রা বের করা হয়নি এবার। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, জামালপুর। এবারে পার্টেক্স খেলার খবর। দ্বাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার পর ক্রিকেট অনুশীলন শুরু করলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রস্তুতি নিতে সোমবার বিকেলে তিনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে নিবিড় অনুশীলন করেন। গত ওয়ানডে বিশ্বকাপের পরই সাকিব ব্যস্ত ছিলেন নির্বাচনী প্রচারণায়। মাগুরা 2 আসন থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১,৭৯,৩৯৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। বিজয়ী হওয়ার পর ভোর রাতেই ঢাকায় ফেরেন সাকিব। আগামী 19 জানুয়ারি থেকে শুরু হবে এবারের বিপিএল আসর। আসন্ন বিপিএলে সাকিব খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। এবারের ভোট দেশ ও গণতন্ত্রের জন্য যুগান্তকারী, গণভবনে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের বললেন প্রধানমন্ত্রী। ইতিহাস গড়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনে বড় জয় পাওয়ায় শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী সহ 7 দেশের অভিনন্দন। বড় ধরনের সহিংসতা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচনে ভোট পড়েছে 41.8%। বিএনপি সহ সমমনা দলগুলো নির্বাচনে অংশ নিলে ভোট আরও উৎসবমুখর হতো, জানালেন সিইসি। এবং জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপির নাশকতা ও মিথ্যাচারের জবাব দিয়েছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি বিএনপির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।